বন্ধুরা, আজকে তোমার জন্য নিয়ে এসেছি 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য ভূগোল সাজেশন নিয়ে। তোমরা জানো 2025 সালের যে ভূগোল পরীক্ষা হবে তারও অনেক সাজেশন তোমরা পেয়েছো, কিন্তু এই সাজেশনটা একদম ব্যতিক্রম। আমি তোমাদের যে সাজেশনটা দেব এটা একদম ব্যতিক্রম এবং এইখান থেকে তোমরা অবশ্যই কমন পাবেই। তা আজকে আমি যেটা আলোচনা করব সেই 2025 সালের সাজেশনে প্রাকৃতিক ভূগোলে তোমরা জানো টোটাল দুইটা কোশ্চেন দেওয়া লাগে তোমার 5 নাম্বারই, আর দুইটা দেওয়া লাগে 3 নাম্বারই। ঠিক আছে, দুইটা নয়, একটা 3 নম্বরই দেওয়া লাগে আর প্রায় 3টা 2 নম্বরই এবং বাকিগুলো শর্ট কোশ্চেন। ঠিক আছে, আমি সেই প্রাকৃতিক ভূগোলের যে ইম্পর্টেন্ট প্রশ্ন যেখান থেকে তুমি কমন পাবেই সেই বিষয় নিয়ে আলোচনা করতেছি। ঠিক আছে, প্রথমে দেখো, তুমি প্রথম অধ্যায় ভিত্তিকে আমি তোমাদের এই প্রশ্নগুলো দিয়েছি যাতে তোমাদের খুঁজতে আর কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, এইখানে বলে রাখি স্টার চিহ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। যারা খুব ভালো স্টুডেন্ট তারা সবগুলো দেখবে, যারা একটু কম জুরি, যে কারো যদি প্রয়োজন হয় যে না আমার 70 অথবা 80, 70 থেকে 80 বা 60 থেকে 80 নাম্বারের মধ্যেই আমার যথেষ্ট, তাহলে সে ব্যক্তিগুলো এই স্টার চিহ্নগুলো দেখলেই হয়ে যাবে। ঠিক আছে, নাও শুরু করি আমরা। 1 নম্বর প্রথম অধ্যায়ে 2 নম্বরই কোশ্চেনগুলো আমরা আলোচনা করি। প্রথম অধ্যায় থেকে দুটো আসবে 2 নম্বরই, তার মধ্যে দিতে হবে একটা। ঠিক আছে, দেখো 2 নম্বর পর্যায়ন কি, ধারণ অববাহিকা কি, ক্ষয়ীভবন কি, ষষ্ঠ ঘাতের সূত্র কি, জল বিভাজিকা কি, তারপর মন্থকূপ কি, মোনাটনক কি, আবদ্ধ শৈলশিরা কি, প্লাবন সমভূমি কি, স্বাভাবিক বাঁধ কি। নেক্সট পলল শঙ্কু কি, নদীবাগ বা মেয়েন্ডার কি, বদ্বীপ কি, পাখির পায়ের মতো বদ্বীপ কীভাবে সৃষ্টি হয়, বার্কস্ট্রোন কি, ড্রামলিন বা ডিমের মতো ডিমের ঝুড়ি ভূমিরূপ বা বাস্কেট অফ এক্স রিলিফস কি, ইনসেল বার্ডস কি, অপসরণ গর্ত কি বা অপসরণ গর্ত কীভাবে সৃষ্টি হয়, মরুদ্যান কি, শিব বালিয়ারি কি, বারখান বা তির্যক বালিয়ারি কি, বহি বিধৌত সমভূমি কি, পেডিমেন্ট কি, ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রোণী কি, গ্রাফ রেখা কি, কড়িবাসার কি, কিউসেক ও কিউমেক কি, হিমরেখা কি, রসে মতানে কি, মরুস্থলে কি, পলল বেজনী কি, অশ্বক্ষুরাকৃতি হ্রদ কীভাবে সৃষ্টি হয়, গৌর কি, পুঞ্জিত ক্ষয় কি, প্রপাতকূপ বা প্লান্স পুল কি, খরস্রোত কি, সমপ্রায় ভূমি কি, নদী মঞ্চ কি, আদর্শ নদী কি, নদী উপত্যকা কি, অন্তর্জাত ও বহির্জাত শক্তি কি, হিমশিরি বাল্বস কি, প্যাটার্নেস্টার হ্রদ কি, লোয়েস সমভূমি কি, পাদদেশীয় হিমবাহ কি। এখানে একটা জিনিস বন্ধুরা মনে রাখবে বা খেয়াল রাখবে যে পিছনে যে সালগুলো দেওয়া আছে ওই সালে ওই প্রশ্নটা মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। ঠিক আছে, আর দ্বিতীয়ত বলে দিচ্ছি তোমাকে যে 1-2 করে এইখানে 58টা নেই আসলে। হ্যাঁ, আমি এইখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট নয় ওগুলোকে কেটে দিয়েছি। হ্যাঁ, আর যেগুলো মাধ্যমিক পরীক্ষায় এসেছিলো 2024 সালে। ঠিক আছে, প্রত্যেক অধ্যায় থেকে সমান প্রশ্ন পড়তে হয় না, এই এত দূর প্রশ্ন এইখান থেকে তুমি দুটো পাবে, দিতে হবে একটা। নেক্সট দ্বিতীয় অধ্যায়, বৃষ্টির ছায়া অঞ্চল কি, জেট বায়ু কি, এর বৈশিষ্ট্য কি, ফেরেলের সূত্রটি লেখো, অধক্ষেপণ কি, সমবর্ষণ রেখা, সমষ্ণ রেখা, সমবর্ষণ রেখা, সমচাপ কি রেখা কি একই, বৈপরীত্য উষ্ণতা কি, আন্তঃক্রান্তীয় মিলন ক্ষেত্র বা আইটিসিজেড কি, অ্যালবেডো কি, উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কি, ওজন হোল কি, ওজন স্তর কি, অক্ষাংশ কি, নিরক্ষীয় শান্ত বলয় বা ডোল ড্রাম কি, কোরিওলিস বল বা কোরিওলিস শক্তি কি, 22 বেলার সূত্র কি, গর্জনশীল 40 কি, ঘূর্ণবাদের চক্ষু কি, প্রতি ঘূর্ণবাদ কি, ওজোনোস্ফিয়ার কি, এরোসোল কি, নিরপেক্ষ আর্দ্রতা কি। নেক্সট তৃতীয় অধ্যায়, শৈবাল সাগর কি, হিমপ্রাচীর কি, পেরিগি কি, হিমশৈল কি, বান বা বান ডাকা কি, সারাসারি বান কি, সমুদ্র স্রোত কি। বন্ধুরা এখানে একটা জিনিস মনে রাখবে, বায়ুমণ্ডল থেকে একটা 2 নম্বরই আসবে এবং তোমাদের বাড়িমণ্ডল থেকে মানে দ্বিতীয় অধ্যায় থেকে একটা,
তৃতীয় অধ্যায় থেকে একটা আসবে, 2 নম্বরই দিতে হবে একটা। তো এ কটায় যদি তুমি পড়ো, আশা করি এইখান থেকে দুটো তুমি 2 নম্বরই পেয়ে যাবে, সেটা 100% কনফার্ম। কিন্তু এবার আমরা চলে আসব 3 নম্বর। বন্ধুরা, এবার আমরা 3 নম্বরই আসবো, 3 নম্বরই নিয়ে আলোচনা করব। কিন্তু এইখানে স্টার চিহ্নগুলো দেখবে তুমি। একটা জিনিস মনে রাখবে, প্রথম অধ্যায়ের 3 নম্বরেরগুলো, ঠিক আছে? একটা জিনিস মনে রাখবে তুমি, প্রথম অধ্যায় থেকে একটা 3 নম্বরই আসবে এবং দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে একটা 3 নম্বরই আসবে। দুইটার মধ্যে দিতে হবে যে কোনো একটা, ঠিক আছে? স্টার চিহ্নগুলি দেখলেই আমার মনে হয় হয়ে যাবে। যারা ভালো তারা দেখতে পারো সবগুলোই, যারা একটু দুর্বল তারা স্টার চিহ্নগুলো দেখলে আমি আশা করি পেয়ে যাবে তোমরা। প্রথম কোশ্চেন, মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন? মহাদেশে হিমবাহ উপত্যকা হিমবাহের পার্থক্য লিখো। নদীর মোহনায় মোহনায় বদ্বীপ কেন গড়ে উঠে ব্যাখ্যা করো। নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশগুলি লেখো। তারপর রসে মতানে ও ড্রামলিন, জিউগেন ও ইয়ারদাং, বারখান ও ইয়ারদাং, পেডিমেন ও বাজাদা, এদের পার্থক্য আর কি। নেক্সট, অনুদৈর্ঘ্য বা শিব বালিয়ারি ও বারখান বা তির্যক বালিয়ারি, নদী উপত্যকা, হিমবাহ উপত্যকা, গিরিখাত, ক্যানিয়ন, পলল শঙ্কু, বদ্বীপ, এগুলোর পার্থক্য। তারপর নদীর বহন কার্যের প্রক্রিয়াগুলি লিখো। নেক্সট, উপনদী ও শাখা নদীর পার্থক্য লিখো। আমি আশা করি স্টার চিহ্ন দিকগুলি দেখলেই তোমাদের হয়ে যাবে। এখন তার মন, তোমাদের এখন মন, ঠিক আছে? তুমি যেমন পড়বে তুমি তেমনই কিন্তু নাম্বার পাবে, ঠিক আছে? এবার হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের 3 নম্বরই কোশ্চেন। সমুদ্র বায়ু স্থলবায়ুর পার্থক্য লিখো। ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ু কী? ওজোন স্তর বিনাশের প্রভাব। ট্রোপোস্ফিয়ার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? এল নিনো কি, এর প্রভাব লিখো। লানিনো কি, এর প্রভাব ফলাফল, একই কথা, প্রভাব ফলাফল একই। মৌসুমী বায়ু ও জেট বায়ুর প্রভাব আলোচনা করো। মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক আলোচনা করো। এটার আর একটা ওটার অথবা থাকবে, এটা অথবা 3, ঠিক আছে? দেখো, এটা দ্বিতীয় অধ্যায় গেল। নেক্সট, তৃতীয় অধ্যায় 3 নম্বরই কোশ্চেন। হ্যাঁ, জোয়ার ভাটার প্রভাব আলোচনা করো। ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য লিখো। সিজি কি এর শ্রেণী বিভাগ লেখো। সমুদ্র স্রোত ও জোয়ার ভাটার পার্থক্য। কিন্তু এখানে 2 নম্বরই তুমি 3 নম্বরই দেখবে, কিন্তু সিজিগিটা আসলে এটা আমি 2 নম্বরের জন্য দিয়েছি, ঠিক আছে? এটা আর কি একটু বড় করে লেখা, তো সেই জন্য ওটা তুমি এখান থেকে 2 নম্বরই পেয়ে যাবে, পাইতে পারো আর কি। সমুদ্র স্রোত ও জোয়ার ভাটার পার্থক্য। আমি যে প্রশ্নগুলো দিলাম এর মধ্যে তুমি কনফার্ম 2টো পাবে, 3 নম্বরই দিতে হবে তোমাকে একটা, সেই হিসেবে ভালো করে পড়বে, ঠিক আছে? নেক্সট, এখন তোমাদের 5 নম্বরই নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম অধ্যায় 5 নম্বরই কোশ্চেনের মধ্যে নদীর ক্ষয় আর বহন সঞ্চয়, যে লিখিয়েছে তোমাকে সে অবশ্যই কিন্তু ভালোভাবে লিখিয়েছে, আসলে তোমাকে যে পড়িয়েছে আর কি। নদীর ক্ষয় এবং বহন ও সঞ্চয় প্রায় একই, একটু শুধু অল্প একটু কম বেশি, দুটা পড়বে এখান থেকে। তো হিমবাহের ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ, তারপর হিমবাহ ও জলধারা মিলিত সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। আসলে এবার হিমবাহ আর নদী থেকে যে কোনো একটা আসবে। 3টা কোশ্চেনের মধ্যে 4টা আর কি, নদীর ক্ষয়, বহন, হিমবাহের ক্ষয় আর হচ্ছে হিমবাহ জলধারা মিলিত সঞ্চয়। এই 4টা প্রশ্নের মধ্যে একটা কিন্তু মাধ্যমিকে চলে আসবে, ঠিক আছে? তুমি কিন্তু সেই হিসেবে পড়বে। আর এই 4 নম্বরটা দিয়েছি মূলত হচ্ছে 3 নম্বরের জন্য, এটা 5 নম্বরে যতই দেখ না কেন 5 নম্বরে আসার সম্ভাবনা নেই বললেই চলে। সুন্দরবন অঞ্চলে পৃথিবীব্যাপী জলবায়ুর পরিবর্তনের প্রভাব আলোচনা করো, ঠিক আছে? তুমি কিন্তু সেই হিসেবে পড়ো। এইখান থেকে তুমি একটা 5 নম্বরই পাবে। আসলে এইখানে তোমার থাকবে 4টা, দিতে হবে 2টো, আমি তোমাকে ভাগ করে দেবো, ঠিক আছে? লাস্ট পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে। নেক্সট, দ্বিতীয় অধ্যায়ের 5 নম্বরই দেখো। 1 নম্বর, পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিহত বায়ুপ্রবাহের সম্পর্ক আলোচনা করো। ভূপৃষ্ঠে নিহত বায়ুগুলির উৎপত্তি ও গতিপথ বর্ণনা করো। বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো এবং বৃষ্টিপাতের পদ্ধতি চিত্রসহ আলোচনা করো। এখানে শৈলতক্ষেপ বৃষ্টিপাত 2023 সালে শৈলতক্ষেপ বৃষ্টিপাত এসেছিল, এর বর্ণনা আর কি। নেক্সট, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি লেখো, কী কী কারণে উষ্ণতার তারতম্য হয়, আর উপাদান উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ করো। একটা জিনিস মনে রাখবে, এখানে 3, 4, 5 এর মধ্যে তোমরা 3টের মধ্যে একটা পাবেই 100% কনফার্ম। এইখানে কিন্তু বায়ুমণ্ডলের 5টা প্রশ্নের মধ্যে তুমি পাওয়া যাবে 2টা,
ঠিক আছে, কিন্তু 3, 4, 5-এর মধ্যে পাবে একটা, আর আশা করি ওই দুপুরের 2টের মধ্যে পাবে একটা। কিন্তু যারা একটু মনে করো যে ভূগোলের টিচার কাছে পড়ো নেই, তার ফলে একটু প্রবলেম কি, তোমাকে সুন্দরভাবে ওই নোটসটা নাও লেখাতে পারে। বই থেকে কখনো পড়লে ভালো রেজাল্ট করতে পারবে না তুমি, ঠিক আছে? তুমি অবশ্যই যার কাছে পড়েছো সে যদি ভালো নোটসটা দেয়, তুমি আশা করি তুমি ভালো রেজাল্ট করতে পারবে। তাছাড়া ওই নোটসগুলো বাদ দিয়ে তুমি এগুলো যদি পড়ো এই বাকি 3টা, তাহলে তুমি সহজেই অ্যান্সার করতে পারবে। উপরের 2টা কিন্তু একটু জটিল, তো সেই জন্য সবাই পারবে না ভূগোলের স্টুডেন্ট, ভূগোলের মাস্টার ছাড়া, ঠিক আছে? তাহলে তোমাকে প্রথম অধ্যায় গেল এবং দ্বিতীয় অধ্যায় গেল, দ্বিতীয় অধ্যায় থেকে 2টা আসবে, কিন্তু 3, 4, 5-এর মধ্যে একটা তুমি পেয়ে যাবে, ঠিক আছে? নেক্সট বন্ধুরা, এবার দেখো তৃতীয় অধ্যায়ের 5 নম্বরের কোয়েশ্চেন। চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণ নিয়ন্ত্রণ লিখো। 2 নম্বর সমুদ্র স্রোত সৃষ্টির কারণ লিখো। এই দুটোর মধ্যে তুমি একটা পাবে মাধ্যমিকে 5 নম্বরে, কনফার্ম, ঠিক আছে? তাহলে তোমার এইখানে কি দাঁড়াইলো? বলো তো দেখি। তোমাকে লাগবে 2টো, তুমি সেই হিসেবে ভাগ করে নাও প্রশ্ন। তুমি এই 2টো পড়বে, একটা পেয়ে যাবে। আর তুমি বায়ুমণ্ডলের না হয় 3টা পড়ো, তাহলে একটা পেয়ে যাবে। আর না হয় তুমি বায়ুমণ্ডল যদি কম হয়েছে, তাহলে তুমি প্রথম অধ্যায় 4টা পড়ো, তাহলে তুমি একটা পেয়ে যাবে। তোমাকে বলে দিচ্ছি সেই হিসেবে তুমি কিন্তু পড়বে, ওলট পালট পড়বে না। অনেক তোমাকে তোমার ইউটিউবে, ফেসবুকে অনেক তোমার নোটস তোমাকে কি বলবে, তোমার অনেক সাজেশন দেবে। ওই বাজারি সাজেশন দেখে লাভ নেই। আসলে ওরা দেখা লাগে বিভিন্ন ইয়ারে আসে, ওই হিসেবে দেয় না। এখন কি হয় হোক, কোথা থেকে আসুক, আমাদের দায়বদ্ধতা আছে, বুঝলে? তুমি এই যে প্রশ্নগুলো দিলাম তোমাকে, তুমি শুধু মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন মিলিয়ে দেখবে তারপর, ঠিক আছে? যাই হোক, এই ভিডিওটি তোমার যদি ভালো লাগে তুমি অবশ্যই লাইক এবং শেয়ার করিও। ভিডিওটি দেখার জন্য তোমাকে বা তোমাদের সকলকে ধন্যবাদ।